রাইটার্স বিল্ডিং বিক্রি হয়ে যেতে পারে? ঠিকই শুনেছেন, রাইটার্স বিল্ডিং কলকাতার লালবাড়ি লাল দিঘির পাশে সেই ঐতিহ্য বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। এবার এমনটা আমরা বলছি না, বলছেন একজন রাজনৈতিক দলের নেতা। সেই রাজনৈতিক নেতা যিনি এখন আক্রমণ করছেন তৃণমূলকে, সেই তৃণমূলেই ছিলেন কিছুদিন আগে, আবার চলে গিয়েছেন বিজেপিতে। মানে একটু এদিক ওদিক হয়েছে আগে অনেকবার। অর্জুন সিং এর কথা আমরা বলছি। তিনি একটি সাংবাদিক বৈঠক করেছেন, সেই সাংবাদিক বৈঠক করে বলছেন যে লালবাড়ি রাইটার্স বিল্ডিং কিন্তু বিক্রি হয়ে যেতে পারে, সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এটা সেই রাইটার্স বিল্ডিং যেখানে এক সময় রাজ্যের এক এক মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো পড়েছিল। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে অজয় কুমার মুখার্জি, জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য, আরো কত নাম বলবো। আজও সেই রাইটার্স বিল্ডিং এ কান পাতলে শোনা যায় বিভিন্ন ইতিহাসের গল্প। কিন্তু সেই রাইটার্স বিল্ডিং এখন ঢুকছে রীতিমতন তার শরীর স্বাস্থ্য ভালো নেই, পরিকাঠগুলো বেরিয়ে গিয়েছে, একেবারে জরাজীর্ণ অবস্থা, ধুলোমলি। সেই রাইটার্স বিল্ডিং এ এবার সংরক্ষণ হওয়া বা রক্ষণাবেক্ষণ হওয়া এরকম নানান প্রশ্ন সামনে উঠে এসেছিল। তারপর ঠিক হয়েছিল যে সেটাকে সংস্কার করা হবে। সংস্কার করার দায়িত্ব নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন সেখানে কাজ হবে, সেটাকে সারিয়ে তোলা হবে। যদিও সেই রাইটার্স বিল্ডিং এ তিনি বেশিক্ষণ বা বেশি দিন থাকেননি বলা ভালো, কারণ আর 5 জন মুখ্যমন্ত্রীর মতন তিনি ক্ষমতা আসার পরে বেশিক্ষণ সময় কাটাননি লালবাড়িতে। চলে গিয়েছেন গঙ্গা পেরিয়ে হাওড়া জেলাতে, সেখানে নবান্নের 14 তলায় তিনি বসেন। এখন সেই বাংলার গোটা কন্ট্রোল রুম বলা যায় সেই নবান্ন। রাইটার্স বিল্ডিং এখন শুধুমাত্র ইতিহাসের একটা পাঁচিল হয়ে দাঁড়িয়ে রয়েছে, বা একটা স্থাপত্য বলতে পারে। একসময় যে রাইটার্স বিল্ডিং এর পাশে হাজার হাজার মানুষের ভিড় হতো, কথাবার্তা, দৌড়াদৌড়ি, ব্যস্ততা, সেই লাল দিঘির পার এখন সপ্তাহে 7 দিন রোববার। একটা জিনিস আপনি ভাবুন, আজকে 13 বছর না 11 বছর হয়ে গেল আপনি এতে মানে রাইটার্স বিল্ডিং আজ পর্যন্ত তৈরি হলো না। রাইটার্স বিল্ডিং আজ পর্যন্ত সংস্কারের নামে বন্ধ আছে, কিছু ভাঙা হয়েছে, টাকাগুলো কোথায় গেল, কে লুট করলো, 1.5 বছর ধরে কোনো একটা ছেনি হাতড়ও চলছে না। 1.5 বছর ধরে টোটাল কাজ বন্ধ। কোথায়? সেই রাইটার্স বিল্ডিং বিক্রি হলে কার হাতে যেতে পারে তার একটা ছোট্ট তালিকা তিনি দিয়েছেন। 2 জনের নাম নিয়েছেন তিনি, গোয়েঙ্কাকে দেওয়া হবে নাকি নেউটিয়াকে দেওয়া হবে। এবার এই সব কিছুর মধ্যেই প্রশ্ন লুকিয়ে রয়েছে যে রাইটার্স বিল্ডিং সত্যি তো সংস্কার হওয়ার নামে এতদিন কেন পড়ে রয়েছে, কেন এখনো পর্যন্ত সংস্কার হচ্ছে না। কলকাতার একটা ইতিহাস, কলকাতার একটা স্থাপত্য, একটা মুহূর্ত বলা চলে, সেই রাইটার্স বিল্ডিং এর কেন এরকম দুর্দশা হয়ে পড়ে রয়েছে। এই সম্পত্তিটা কি বেচে দেওয়া চক্রান্ত হচ্ছে? কাকে দেবেন এই সম্পত্তিটা? গোয়েঙ্কাকে দেবেন না নেওটিয়াকে দেবেন না কোনো অন্য ব্যবসায়ীকে দেবেন? কে এই প্রশ্ন করতে পারে? কোন সম্পত্তিটা দাদা? রাইটার্স বিল্ডিং এর সম্পত্তি যে কোনো মুহূর্তে, আজকে 1.5 বছর ধরে সংস্কারের নামে ভাঙা হয়েছিল তো, কোথায়? নেই তো, ভাঙা আজ কাজ হচ্ছে না, 1.5 বছর ধরে কাজ বন্ধ। রাইটার্স বিল্ডিং এ নাকি 1.5 বছর ধরে একটা ছেনি হাতুড়িও পড়েনি, সংস্কারের নামে নাকি পড়েই রয়েছে। আর এই অভিযোগটা করেছেন অর্জুন সিং। অর্জুন সিং এই রাইটার্স বিল্ডিং বিক্রির বিষয়টাকে নিয়ে আরেকটা জিনিস সামনে এনেছেন, একেবারে বিস্ফোরক, চাঞ্চল্যকর। যে শব্দবন্ধতেই একে ধরুন না কেন, সত্যি সেটা মারাত্মক। আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন এই মুহূর্তে মিউজিয়ামে পরিণত হয়েছে, সেটাও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করে দিয়েছে। কে নিয়েছেন কেউ জানে না। এই প্রশ্নটাও করেছেন তিনি যে কেউ কি বলতে পারবেন যে ওই সেই আলিপুর সেন্ট্রাল জেলে সেই জায়গা মিউজিয়াম হয়েছে, সেই জায়গা তিনি কাকে বিক্রি করেছেন? তার মানে বিক্রি যেরকম ওই আপনার জেলটা, ওই ওনার বাড়ির পাশে জেলটা উনি বিক্রি করে দিয়েছেন। কোন জেল? ওই যে জেল, যেটা সেন্ট্রাল জেলটাকে বেচে দেওয়া হলো, সেন্ট্রাল জেলের জমি বেচে ওই জেলটাকে বারুইপুর শিফট করে দেওয়া হলো। জমিটা কাকে নিয়েছে এটা বলতে পারবেন মমতা ব্যানার্জি? কাকে বিক্রি করেছে এই জেলটা? না 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 না, ওনার বাড়ি পাশে, ওকে বলে আপনার কি জেল না, আলিপুর জেল, আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে। আমরা বলছি না, আমরা জানিও না, কিন্তু এটুকু আমরা জানি যে রাইটার্স বিল্ডিং সত্যি অবহেলায় পড়ে রয়েছে অনেক দিন ধরে। এবার একটা হয়তো সময় এসেছে যখন এই ইতিহাসের একটা সাক্ষী যে স্থাপত্য বা যে বিল্ডিং,
সেটাকে কিন্তু এবার একটু রক্ষণাবেক্ষণ করার সময় এসেছে। সেটা একটু ভালো ট্রিটমেন্ট তার হওয়া দরকার। এই জিনিসটা সত্যি এই রাইটার্স বিল্ডিং ডিজার্ভ করে। এই ভিডিও নিয়ে আপনারা কি মনে করছেন, রাইটার্স বিল্ডিং নিয়ে আপনারা কি মনে করছেন, এবং অর্জুন সিং এর এই মতামত নিয়ে বা আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।